আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সেই দিনের রাতের বৃষ্টি, শিলাবৃষ্টিটা সত্যিই স্বস্তিকর ছিল আল্লাহর অশেষ রহমতে। কারণ যে গরম পড়েছিল, আমরা সবাই স্বাভাবিক মানুষেরা অস্বস্তিকর হয়ে গেছিলাম। আর যারা বাহিরে কাজ করে তারা তো আরও। বৃষ্টিটা সত্যিই ভালো লেগেছিল। আর আমার পুরো বারান্দা তো শিলাবৃষ্টিতে শিল দিয়ে ভরে গিয়েছিল। এই বৃষ্টিতে শিল কুড়ানোর অনুভূতিটা সত্যিই অন্যরকম ছিল। কিন্তু পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে বারান্দায় আসি, এরকম ছোট ছোট করলা একদম আমার গাছ থেকে ঝরে পড়ে গিয়েছিল। রাতের অন্ধকারে দেখা যায়নি। আর আমার লেবু গাছ থেকে লেবু ফুলগুলোও ঝরে পড়ে গিয়েছিল। আমার মা তো ফুলগুলোর জন্য খুবই আফসোস করছিল। আসলে আমরা যারা গাছপ্রেমী অথবা পোষা প্রাণী পালিত করি, তারা কিন্তু একটু আফসোস করেই থাকে, কারণ যত্ন সহকারে যেহেতু বড় করি। আমাদের বারান্দায় এমন অবস্থা, না জানি গ্রামে কেমন অবস্থা। আসলে আল্লাহর প্রতিটা চাওয়াতে আমাদের সবসময় সন্তুষ্ট থাকা উচিত। আর আজকেও ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, তাই ভাবলাম একটু খুদের বোয়া আর ভর্তা রান্না করি দুপুরের খাবারের জন্য, আর তোমাদের সবার সাথে শেয়ার করি। আর আমি এখানে খুদের বোয়া রান্না করার জন্য পোলাও চালের খুদ নিয়ে নিয়েছি, আর 3 রকমের ভর্তা তৈরি করার জন্য টমেটো, শুটকি আর বেগুন নিয়ে নিয়েছি, আর গিলা কলিজি। তা আমি প্রথমে এখন রান্না করছি খুদের বোয়াটা। তাই একটা পাতিলে এখন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, আর এলাচি আর দারচিনি। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে, তাই এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি। পানিটাতে আমার বলক চলে এসেছে, তাই এখন আমি অ্যাড করছি একটু হলুদ। তোমরা চাইলে এই বোয়াটা সাদাও রান্না করতে পারো। যেহেতু আমি হলুদটাই খাই, তাই আমি এখানে একটু সামান্য হলুদ অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। আর এখন আমি 1 কেজি চালের 2 লিটারের চেয়ে একটু অল্প পানি দিয়ে দিলাম। এখন আমার বোয়াটাতে বলক আসুক, ততক্ষণ আমি কাঁচামরিচটা ছেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি। আর এখন আমি ভর্তাগুলো করে নিচ্ছি। এখানে আমি টমেটোগুলো কেটে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ভর্তা তৈরি করার জন্য আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর আমি এখানে এখন একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ভালো করে একটু কেটে নিচ্ছি যাতে ভিতরে কাঁচা ভাব না থাকে। এখন আমি সরিষার তেলটা মেখে চুলায় বেগুনটা আমি পুড়ে নিচ্ছি। বেগুনের ভর্তাটাও আমি সেমভাবে টমেটো চাটনির মতো মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার খুদের বোয়াটাতে বলক চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে চালগুলো ছেড়ে দিচ্ছি। আমি খুদের বোয়াটা এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানিটা একটু শুকিয়ে আসলেই আমি লো আঁচে দমে বসিয়ে দেব। পানিটা আমার একদমই একটু শুকিয়ে আসছে, তাই আমি ঢেকে দিলাম, দমে বসিয়ে দিলাম। আর এখানে আমি শুটকি রান্না করছি, কারণ খুদের বোয়ার সাথে শুটকি হবে না তা কি কখনো হয়। আর এখন আমার খুদের বোয়াটার পানিটা একদমই শুকিয়ে গেছে। বোয়াটাতে এখনও আমার একটু পানি আছে, তাই আমি বোয়াটা আবারও একটু বসিয়ে দিলাম ঢেকে। এখন আমার বোয়াটাটা একদমই ডান। বোয়া যদি একটু ঝরঝরে না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। আর এখানে আমি রান্না করছি গিলা কলিজিটা।
এই গিলাকুড়ি যেটাও আমার একদম শেষ পর্যায়ে, তাই আমি কাঁচা মরিচগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার সবগুলা রান্না এখন ডান। খুদের বুয়াটাও একদম শেষ, আর এখানে ভর্তাগুলো। দুপুরে খাবারের জন্য সব কিছু রেডি। আশা করি তোমাদের সবার কাছে আমার এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। আর ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।